আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। যারা আমার এই ভিডিওটি শর্ট একটা ভিডিওটি দেখা, আমি আইছি আমার বাগানে। বাগানটা হইল গিয়ে পূর্ব আলাপুর। এখানে আসলে আমি স্থায়ীভাবে বসতি করার ইচ্ছা আগ্রহ নিয়ে কেন প্রস্তুতি চলের বাড়িটার। আপনারা এই গাছটা দেখা, এটা হলো জলপাই বেলফই, যেটা রেখই আমরা সিলেটি ভাষায়। আর সত্যি হইল গিয়ে আম গাছ, মাশাল্লাহ আম গাছ অনেক আমও ধরছে। কাঁঠাল গাছ, লিচু গাছ, আতাফল গাছ, কমলা গাছ, এটা হইল গিয়ে মালটা গাছ। এই যে মালটা ধরছে মাশাল্লাহ, দেখতে পার আপনারাও মালটা, ছোট ছোট মালটা, কিছু মালটা বড় হয়েছে, বড় হয়েছে মালটা, মালটা বড় হয়েছে। আর সারিবদ্ধভাবে আমি আসলে সুপারি গাছ রয়েছি বেশি, সুপারি গাছটার উপরে গুরুত্ব দিছি। তো এই 2 মাস ধরে আসলে গাছগুলার আমি যত্ন নিতাম পারলাম না, ফিশারির চাপে। তো ওই দেখা সুপারি গাছ, তারপরে এই যে গাছগুলা, সবচেয়ে বড় মজার বিষয় হলো গিয়ে আমার এই গাছগুলার বয়স হলো গিয়ে 1 বছর হইছে না, অর্থাৎ 10 মাস হইব রোয়ার। এই যে আম ধরছে, যথেষ্ট আম ধরছে মাশাল্লাহ, যথেষ্ট আম ধরছে। যদি আল্লাহ সবটা ঠিকঠাক মতন রাখুন তো আম খাইতাম পারবো। তো ওই লইগে আমার আসলে সুন্দর একটা জিনিস, এটা লইগে সফরি গাছ, পেয়ারা, পেয়ারা গাছ, তারপরে হয়তো আতাফল গাছও দেখরা আপনারা, আতাফল গাছ আছে। তারপরে যথেষ্ট জিনিস, আম গাছ ছোটো ছোটো এগুলো রয়েছিলাম। এই যে সুপারি গাছ, এটা মানে 10-11 মাস হইব এটা গাছর বয়স রয়েছি। যত্ন নিছি, যথেষ্ট যত্ন নিছি। এই যে কদম গাছ, কদম গাছটা আসলে অনেক বড় হয়ে গেছে এটা। এটা কদম গাছের বয়স বেশি দিন হয়েছে না, 9-10 মাস লইব। এটা বুবি গাছ। সব ধরনের ফল আমি রোয়ার চেষ্টা করছি, অর্থাৎ ফলে দিয়ে আমি গুরুত্ব দিছি। আর সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হইল গিয়ে টমেটো সবজি চাষ করছিলাম, অনেক যাইসা দিলেও নেয় না টমেটো। ওই দোকা ফাঁকতিয়া এবারে পড়িয়া যার, খাওয়া নাই, নেওয়াও নাই। আর এরপরে তো ঈদ গেছে, ঈদের কারণে সব কিছু মিলাইয়া হয়তো লেবু গাছ এগুলা রইছিলাম। তো মাশাল্লাহ লেবুও ধরে লিছে, খাই লিতাম পারমু। ওই দোকা লেবু ধরছে, ও ধরছে, আর একটা অন্য ধরছে মাশাল্লাহ, আমি তো এগুলা দেখছিও না। ওই দোকা লেবু ধরছে। তো লেবু গাছ, কিছু আকাশি বেলজিয়াম গাছ হয়েছে এগুলা। তারপর লেচু ধরছে মাশাল্লাহ, ওই দোকা লেচু ধরে লিছে, লেচু ধরছে মাশাল্লাহ। হয়তো তুই সেটা তাকে খাইতাম পারমু। সব মিলাইয়া এই যে হয়তো পাতাকপি, কাঁচামরিচ, কাঁচামরিচের গাছ, আমি কালকে কাঁচামরিচ ফারছি অবশ্য। তারপর টমেটোর গাছ তার দেখা এটা আমার সবচেয়ে বড় জিনিস হইল কি, কোনো বেগুন, আসলে বেগুন খাওয়ার মতো মানুষ নাই, খাওয়ার মতো মানুষ না, কেউ নেয় না। তো দেখি কালকে একটু ফার্মও বেগুন দেখুন। এই তো কাঁচামরিচ, এই দোকান কি সুন্দর কাঁচামরিচ ধরছে, কাঁচামরিচ ধরছে। তো এই যে কলা গাছ, আম গাছ, মানে যথেষ্ট গাছ রোয়া হয়েছে। কাঁঠাল গাছ লাগাইয়া এইগুলো আমি আমার এইটারে বড়ই গাছ। তো সব মিলাইয়া সুন্দর করার চেষ্টা করছি একটা বাড়িতে, যতটুকু বাড়ি সুন্দর করা যায় অতটুকু সুন্দর করার চেষ্টা করলাম। তো বাগানও যথেষ্ট একটা সৌন্দর্য আইছে। আর এগুলোরে যখন আরও পরিচর্যা করমু, ও মানুষ কিছু লাগাইয়া কিছু পরিচর্যা করমু গাছগুলারে। ওই দোকান মার্শাল্লাহ মালটা, মালটা ধরছে, অনেক মালটা ধরছে মার্শাল্লাহ, অনেক মালটা। এগুলো বড় হইব, অনেক মালটা, বুঝছেন, অনেক মালটা ধরছে, এগুলো বড় হইব মার্শাল্লাহ। তো মৌলানা সাহেব, আপনি 2টা কথা হোক, আমার এই বাগান দেখি আপনি কিতা অনুভূতি আপনার কি তৈল বুঝলা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আসলে আমার খুব ভালো লাগে যে আমার সহকর্মী বা সহপাঠী যাই বলি, বা ছোটোবেলার থেকে একসাথে বলেছি, বাল্য বন্ধুও ফজল খান ভাই, আপনারা ফজল খান সবাই চিনেন এক নামে, যারে মোটামুটি বিশ্বনাথ শুধু নয়, বহির্বিশ্বের অনেকেই বা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যার খুব ভালো একটা পরিচিতি, পরিবেশবাদী হিসাবেও অনেকে চিনেন, আমরা জানি। আর আমরা নানাভাবে নানা সংগঠন
সামাজিক সংগঠন এটার সাথে জড়িত। আমরা যদিও রাজনৈতিকভাবে আসলে কোনো দিন অ্যাক্টিভ নাই কোনো তাতেও। রাইট। তো এখন তাইন সফল উদ্যোক্তা। ও দোকা আমার আতো একবারে মালটা যদি ফাঁকনা হইতো ইনশাআল্লাহ পালিয়া আমি খাইলাম নে খাই পয়লা টেস্ট দেখলাম নে মাশাআল্লাহ। ভাগ্যত পাইমু কিনা জানি না। ইনশাআল্লাহ ভাই যথেষ্ট আছে মৌলানা, যথেষ্ট নতুন নতুন ছোট ছোট, আর এবার একটা আমি- গেলে আরেকটা ভাইবাই। এবার আইছি কিন্তু ওই যে ঈদের ছুটি হই আমরা, অর্থাৎ 1 মাস রোজার শেষে আমরা যে পবিত্র ঈদ উল ফিতরের ছুটিতে এবার একবারে শর্ট সময়ে আসলে, যদিও অন্যান্য সময় আমি রমজান মাসে প্রথম দিকেই আসি। আটো আটি আটি তো যাই হোক এবার আসলে ওই দেখো লেচু গাছ আর একটা ছোট লেচু গাছ। এই যে খুব ছোট লেচু গাছ, এটাও একদিন বড় হইব ইনশাল্লাহ। আমি শুনছি না আরো লেচু গাছ আছে যেখানে ফলনও ধরছে, আমরা দেখবো ইনশাল্লাহ আস্তে আস্তে, আপনারা যদি লগে থাকেন। আর খুব সুন্দর লাগে। ওই তো মালটা কি পরিমাণ মালটা ধরছে মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনারা মাশাআল্লাহ কইন জানো, মাশাআল্লাহ কিন্তু লেখিয়া জানাইলে কিন্তু আল্লাহ বরকত দিবা, আপনারারও লেখাত আল্লাহ বরকত দিবা, আর এই ফসলের মাঝে বরকত হইব। আম গাছও আম দেখছি ধরছে, বালা আম জাতের, বিভিন্ন জাতের প্রজাতির আম, কাঁঠাল গাছ আছে মোটামুটি, আম জাম কাঁঠাল লিচু দেখা যার আছে, লিচুও আছে, লেচু আছে, আমরা আতা যে- বলো আছে, বুবি আছে, আমরা যে ছোটবেলা পড়ছি ফার্স্ট ফলের নাম কমন আম জাম কাঁঠাল কলা, লেচু এটা এখানে পুরাটাই আছে। বাচ্চারা আইলে এখান থেকে লাইভ দেখে শিখতে পারবো। এর বাদে ইয়ে আছে, সবজিও আছে, ওই যে সবজি, রান্না হ্যাঁ। বাঁধাকপি, টমেটো, এর বাদে দইয়া আছে, তারপরে অনেক বেগুন আছে, কি তারপরে এখানে তো লেবু তো আছে। এখন খুব দাম, এই যে রমজান মাস গেল খুব দামর লাগে, অনেকে খাইতে পারছে না লেবু, ইনশাল্লাহ ইনো আইলে আপনারা খাইতে পারবা। মাছও আছে। আর ওইদিকে তাইনি যে মাটি কাটাইছিল ইনো গর্ত হইছে, পুকুরের মতো হইছে, কেন মাছও চাষ করছেন, তার আরো ফিশারিজ আছে যদিও, খুব ভালো মানের একটা মন মানসিকতা, উদ্যোক্তা আমি বলবো এটা উদ্যোক্তাই। আর এখানে এক সময় বাড়ি হইব ইনশাল্লাহ, আসলে স্থায়ী নিবাস বাড়ি তারার মূল, যদিও মেইন আলাপুর গ্রামও, এখানে বাড়িটা এখানে দেখায়। জায়গার পরিমাণ 62 শতক এখানে। এখানে জায়গা সংকুলান না হয়, এখানে বাড়ি বানাইতে হয়। যাই হোক, কিছুদিনের মধ্যে আমরা আশা করবো যে এখানে আর রয়েছে কদু, বাংলা কদু, কুমড়া, তারপরে শিম, এগুলো তো আমার কদু মানে লাউ আর লাউ। লাউ আর তোমার কাছে কেমন লাগছে হোসেন এই যে সুপারি গাছগুলো? সুপারি গাছ, এটা আসলে তো সুপারির তো অনেক খুব দাম, ওই তো হোসেন সারা লাইন দেখায়নি। বিশেষ করে ও দোকান খুব সুন্দর মাশাআল্লাহ, এটা লাগের ও যে ফজলি আমের মতো বড়, গেটআপটা এরকম মনে হইতেছে আমার কাছে, আল্লাহ ভালো জানেন। এটা বিভিন্নতা কইয়া দেয়, কিন্তু শেষ পর্যন্ত কি তো হয়তো জানি না, জানি না। দেখা যাক, ভাগ্যর ব্যাপার। আসলে ফসলের গাছ রোয়ায় একটা বালা কাজ করছো, যে ফসলের গাছ রয়েছেন, ফসল ইনশাল্লাহ খাইতে পারবা। অন্তত ফসল খাইতাম পারবো। এটা একটা প্ল্যানিং, সুন্দর প্ল্যানিং। এই যে মনে করেন ওই যে আকাশি একটা গাছ নানি, এখন এই আকাশি গাছটা পরিপূর্ণতা পাইতে হইলে 15 বছর দরকার। এখন এই 15 বছর আল্লাহ হায়াত দিবা কিনা জানি না, ঠিক আছে, তো বুক করবো কিন্তু বাচ্চারা, ঠিক আছে রইছি বাচ্চাদের জন্য তো রৌ নানি। এটা হইলো সফরি গাছ, আমরা পেয়ারা গাছ কই, সফরি যদিও ধরছে না, দেখা যাক ইনশাল্লাহ, আল্লাহর হুকুম থাকলে তো ধরবো। ঠিক আছে, ভালো লাগলো ইয়া। এখন জানতাম চাইমু আমরা ফজল খান বাইর গেছে যে তানি জায়গা নিয়ে তানার প্ল্যানিং কিতা কিতা আছে, একবারে শর্ট করে হইলে ভিডিও বেশি লম্বা হয়ে যার। তো যাই হোক, থ্যাংক ইউ যারা ভিডিওটা দেখেন, অনেক ধৈর্য সরকারে ধৈর্য যেহেতু আমার ভিডিওটা দেখছেন, আসলে বাস্তবতা যেটা আমরা এই যে যেগুলো দেখানি হয়েছে, আসলে এটা লোক দেখানি দেয় না, এটা হলো একটা মন মানসিকতা, মানুষের পরিবর্তন, অন্যরা মোটিভেট হইব, অন্যরা অনুপ্রাণিত হইব, উৎসাহিত হওয়ার দেয়, এটা হলো মূলত বিষয়। এটা এখানে গাছ আমরা যখন নতুন বাড়ি বানাই, দেখা যায় রেন্টি গাছ, কদম গাছ, আম গাছ, জাম গাছ, ও কিতা আছে না ও মানে যেটা কাঠ জাতীয় গাছ, যেগুলো আসলে রইলে এটা অপ্রয়োজনীয় আমি মনে করি, এগুলো দরকার নাই। আমরা যেগুলো দরকার, সুপারি গাছও দরকার, আম জাম কাঁঠাল, এগুলো আমরা নিত্য প্রয়োজনীয় বাজার থেকে কিনে আনা লাগে। যার কারণে আমার মনের উদ্দেশ্য হইল গিয়ে এখানে এমন একটা যেহেতু স্থায়ীভাবে বসবাস করবো হিসাবে যে ফসল গাছ থাকলো বাচ্চা খাইলো, সিজনাল অন্তত যদি আনকি বাজাতে কিনে না খাইতো না পারে, ওগুলা খাইতে পারবো, এবং এটা পিওর খাইলো, খাইলো। বাজারে তো ফরমালিন অনেক কিছুতে ভরা থাকে। ঠিক আছে, ধন্যবাদ, ভালো লাগলো আসলে আপনি এগিয়ে যাও, আপনার এটা লাগে শুভকামনা রইল। আর যারা আপনারা ভিডিও দেখরা, আমি আশা করবো আপনারা মন থেকে দোয়া দিবা, অন্তত মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এগুলা লেখবা। মুসলমান তো কমিউনিটি আমরা বেশি যেহেতু, তো আমরা সুন্দর পরিভাষা, ইসলামিক পরিভাষা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ
সুবহানাল্লাহ এটাও হইতে পারবা, সমস্যা নাই, কোনো বাধ্যবাধকতা নাই। অন্য ধর্মাবলম্বী ভাই যে বাজারা দেখবা ভিডিও সময়ে সময়ে দেখবা। আপনারাও আপনারা ধর্মীয় ভাষায় শুভেচ্ছা জানাইবা, ফজল খান ভাইরে অনুপ্রাণিত করবা, এই আশাবাদ ব্যক্ত রেখে এখনো শেষ করলাম। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। শুভেচ্ছা সফর।